সমস্যা, এই ঘর থেকে রান্না গাড়ি কত চিন্তা পাওয়া মানুষ বাবা কাছে থেকে সরে এসো। ফাইনালি বৃষ্টি হচ্ছে। সংসারের প্রতি ঘেন্না ধরে গেল, আর ভালো লাগছে না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমে বলবো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানিও। কয়েকদিন ধরে সকালে করে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার না সমস্যা হয়ে যাচ্ছে, আর এতেই হচ্ছে কথাতেই আছে, যখনের কাজ তখনই কিন্তু করতে হয়, আর না করলে পরে কিন্তু ভুগতে হয়। আর ঠিক সেটাই ঘটেছে আমার সঙ্গে। আসলে বেশ কয়েকদিন ধরে আমার এতটাই প্রবলেম হচ্ছে যে বিকেলে ভিডিও এডিট করে কিছুতেই উঠতে পারছি না, আর সেই কারণেই আমাকে সকালে ভিডিও এডিট করতে হচ্ছে। আর ওই যে ভিডিও এডিট করতে গিয়েই আমার প্রবলেম হয়ে যাচ্ছে, অনেকটাই কিন্তু সময় দিতে হচ্ছে, আর তার জন্য আমার সব কাজই গুলিয়ে যাচ্ছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা তো এডিট করে নিলাম, আর তারপরে কিন্তু সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করে পড়েছি। আর তারপরে দেখলে তো চা করতে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে এই সংসারের কাজ করতে করতে আমার যেন সংসারের প্রতি কেন জানি না ঘেন্না ধরে গেছে। এত করেও কখনোই কিন্তু ভালো নাম পেলাম না, সব সময় বদনামটাই পেলাম। যাই হোক, এদিকে দেখো এতই শরীরটা খারাপ আমার যে আমার আর ভালো লাগছে না। কাল থেকে প্রচণ্ড পরিমাণে ঘাড় থেকে শুরু করে পুরো দামনা, হাত সমস্ত যেন যন্ত্রণা হচ্ছে। আর এতটাই পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমি যেন সহ্য করতে পারছি না। সত্যি কথা বলতে আগের দিন রাতে তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে মালিশ করে দিয়েছে, তাও কিন্তু কমেনি। আরও সকালবেলা উঠে কাজকর্ম সেরে আমার যেন আরও বেড়ে গেছে। কিছু করার পরেও এতটুকু ভালোবাসা কারোর থেকে আশা করি না। আসলে আমরা যে পরের বাড়ির মেয়ে, আমাদের এটাই কাজ। এদিকে দেখো, কাল রাতে ছেলের আবদারে বানাতে হয়েছিল লুচি আর ঘুগনি, আর সেটাই কিন্তু কিছুটা কিছুটা করে থেকে গিয়েছিল। সেটাই ভাবলাম সকালের টিফিনে খেয়ে নেবো সবাই মিলে। তো ফাইনালি ঘুগনিটা থেকেও গরম করে নিলাম, আর তারপরে কিন্তু ছেলেকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি সবজি কাটতে বসে গিয়েছিলাম। আসলে ওই যে বললাম অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর তাই ভাবলাম সবজিগুলো কেটে একদম রেডি করে রেখে তবেই টিফিনটা করব, আর তার সাথে ভাতটাও বসিয়ে দেবো। আর এদিকে দেখো, ভাত বসাতে গিয়ে দেখি চালই নেই ডামে। আবার ছেলেকে বললাম, আর ছেলে দেখো নিচে থেকে চালের বস্তাটা এনে ডামের মধ্যে ঢেলে দিচ্ছিল। আর সত্যি বলতে আমার ছেলে এতটাই লক্ষ্মী, দেখো কি সুন্দর চালটা ঢালার পরে আবার বস্তাটা সুন্দর করে গুছিয়ে রাখছে। যাই হোক, ভাত তো বসিয়ে দিয়েছি, আর ওদিকে সবজি টবজি সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। আর তারপরে কিন্তু দেখো টিফিন করতেও বসে গিয়েছি। আর সত্যি কথা বলতে ঘুগনিটা এতটা পরিমাণে টেস্টি লাগছিল কেন জানি না, মানে এটাই আমি বলছিলাম কালকের রাতের থেকে আজ যেন বেশি টেস্ট লাগছে। সত্যি কথা বলতে লুচি তো আমি খাই না, তাই দেখো মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর হ্যাঁ, মুড়ি দিয়ে ঘুগনিটা কিন্তু জাস্ট ওয়াও লাগে। তোমরা কে কে মুড়ি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। যাই হোক, এদিকে দেখো তরকারি বসাবো বলে দেখি মশলা নেই। আর এদিকে তো তোমাদের দাদাভাই মাছ এনেছিল, সেই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর তারপরে দেখো মশলাটা কিন্তু করে নেওয়ার জন্য আমি এগুলোকে একটু হালকা করে ভেজেও নিলাম। আর তারপরে দেখো আমি তো মিক্সি থেকে গুঁড়োও করে এনেছি, আর এদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিলাম। তো যাই হোক, তরকারিটা বসানোর পরে ওই যে বলছিলাম আমার এত ঘাড় থেকে যন্ত্রণা হচ্ছে না, মানে সহ্য করতে পারছি না। তো ফাইনালি ফাঁকার নিচে এসে বসেছিলাম, আর ওখানেই বসে আমি কিন্তু শাকটা কেটে নিলাম। তো এদিকে দেখো মাছের ঝোলটা তো হয়ে গিয়েছে, তারপর শাকটাকেও ভাজতে বসিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ ওই যে সকালে যেহেতু দেরি হয়েছে তাই দুপুরটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখো শাকগুলো তো দিয়ে দিলাম কড়ার মধ্যে। নুন দেওয়ার পরে শাকগুলো যে ওইটুখানি হয়ে যাবে সত্যি বলছি ভাবতে পারিনি। ছেলে তো আমার খেতে বসে বলছে, ওমা শাক কোথায়। যাই হোক, ফাইনালি দেখো তাড়াতাড়ি করে শাকটা ভেজে আমি কিন্তু মাকে খেতেটা দিয়ে দিলাম। তারপরে আমার এত ঘাড়ের যন্ত্রণা হচ্ছিল, আমি এসে না একটু শুয়েও পড়েছিলাম, ভালো লাগছিল না। তো আমি উঠে দেখি ছেলে আমার সমস্ত কিছু দেখো নিয়ে আসছে ভাত বাড়বে বলে। ও বুঝতেই পেরেছে মার খুব কষ্ট হচ্ছে, কারণ ও জানে মার খুব কষ্ট না হলে মা কিন্তু শুয়ে পড়ে না। যাই হোক, এদিকে দেখো ছেলে আমার ভাত বাড়ার জন্য কিন্তু একদম প্রস্তুতি নিয়ে ফেলেছে। তো যাই হোক, ফাইনালি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়ার পরে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, বুঝতেই পারছো তোমরা। আর ছেলে আমার চলে গিয়েছে দেখো আমগুলোতে, আমাদের বাড়ির সামনে ওই যে একটা আম গাছ আছে ওইখানে চলে গিয়েছে। আর তারপরে কিন্তু মুষলধারে বৃষ্টি এসছে। তো ফাইনালি সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছে বৃষ্টিটা কিন্তু খুব দরকার ছিল। সত্যি কথা বলতে বৃষ্টিটা দেখে না খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে একটু ভিজি আর কয়েকটা রিলস বানাই, কিন্তু ওই যে দুপুরবেলা স্নান টান তো হয়ে গিয়েছে, এবারে ভিজলে কিন্তু শরীরটা খারাপ করবে। যাই হোক, এদিকে দেখো ছেলে আমার কত আম
গুঁড়িয়ে নিয়ে এসছে। আচ্ছা, তোমরা কে কে আম খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।